আমার মনে হয় আপনারা অনেকটা আগে এসেছেন। আমি আসলে ইয়ে করিনি। কারণ হচ্ছে যে আমার টাইম যেটা ছিল না, এটা আমার মনে হয় যেহেতু আপনারা গণমাধ্যম কর্মী অনেকেই এখানে। আর আপনাদেরও কিন্তু একটা স্লট থাকে। আবার আপনাদেরও একটা মিলিত হওয়ার ব্যাপার থাকে। ফর এক্সাম্পল আপনারা ৫ জন এসেছেন, ৪ জন আসেননি। সেই ৪ জন কিন্তু আবার সেই আর্টিস্টকে বলবে, "আপু আবার দেন।" খুব স্বাভাবিক। আমি তো একজন হিউম্যান বিং, একজন মানুষ। আর আবিষ্কার আসলে আমরা অভিনেতা অভিনেত্রী, আমি অভিনেত্রী, আমাদের কাজই তো নতুনত্ব কিছু দর্শকদের সাথে শেয়ার করা, এটা তারই একটা পার্ট। সম্মানে তার মামিস কিংডম একটা প্রোগ্রাম যেখানে সবাই যারা উদ্যোক্তারা ছিলেন তারা সকলেই মা, অনেক ছোট ছোট বাচ্চা রেখে তারা অনলাইনে তাদের উদ্যোক্তার ভূমিকা পালন করছে এবং সেখান থেকে তারা ইনকাম করছে। এটা আসলে আমার কাছে মনে হয় একজন নারী হিসেবে সাধুবাদ জানাই, শুভেচ্ছা জানাই। কারণ আমরা সত্যি অনেক লাকি যে সময় এসে একটা অনলাইন বিজনেসের প্ল্যাটফর্ম পেয়েছি যেখানে যে কোনো নারী স্বাবলম্বী। চলচ্চিত্র নিয়ে সকলের এক ধরনের প্রশ্ন মনের মধ্যে আছে, খুব স্বাভাবিক, কারণ চলচ্চিত্রের মানুষ। কিন্তু এখন আমি চাই যে আসলে কাজের সংখ্যা তো অনেক হয়ে গেছে, কাজের মানটা একটু খেয়াল করি, তার জন্য আসলে অনেক সময় লেগে যাচ্ছে। আমার কাছে মনে হয় সময় যদি আরো অনেক বেশি হয়, তারপরেও তারপরেও আসলে আমি সুন্দর কাজ করতে চাই, এটার জন্য ওয়েট করতে হবে। আর পাশাপাশি যেটা বলতে চাই, আপনারা তো সকলে জানেন ওপেনিং প্রোগ্রাম, ব্র্যান্ড ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং ফটোশুট, এটা তো আসলে কাজেরই একটা পার্ট। সো এখানে ব্যস্ততা আছে আপাতত, দেখা যাক। সিনেমার সংখ্যা ১০০ হয়ে গেছে, অনেক ক্যারেক্টারই দেখেছে। তবে যে প্রশ্নটা আপনি করলেন ওই প্রশ্ন সূত্র ধরেই বলি, আসলে এটার জন্যই আমাকে ভাবতে হচ্ছে এবং সময় নিতে হচ্ছে। লাল শাড়ি পরে আসলে ওইভাবে তো আসলে প্ল্যান করিনি, তবে আপাতত অপুজয় ফিল্ম প্রোডাকশন থেকে সিনেমা বানানোর চিন্তা ভাবনা নেই। প্রত্যেকটা সন্তান তার মার বাবার অনেক কাছের একটা বন্ধু, খেলার সাথী। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে আমি খুবই সুন্দরভাবে সময়টা কি বলে পাস করছি। আমি এখনো আছি এবং যেটা হয়েছে, আমি একটা স্টোরের আমি হচ্ছে ফ্রাঞ্চাইজি এবং স্টোর অ্যাম্বাসেডর হিসেবে আছি, যার কারণে আপনারা আবার ভেরি সুন দেখতে পারবেন প্রোডাক্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে, কিন্তু স্টোর অ্যাম্বাসেডর একজন আছে, সেটা নিয়ে আমি বলছিলাম। এরপর আচ্ছা আপনি দিদি, আমরা স্যাম্পল তো আপনার দেখেছেন। তো বিভিন্ন ধরনের মানে বিজনেসের সঙ্গে আপনি যুক্ত। হ্যাঁ। ভবিষ্যতে আর কি বিজনেস আপনাকে পেতে পারি আমরা? আপাতত এই বিজনেসটাকে গ্রো করি, তারপরে দেখা যাবে। আর আবিষ্কার আসলে আমরা অভিনেতা অভিনেত্রী, আমি অভিনেত্রী, আমাদের কাজই তো নতুনত্ব কিছু দর্শকদের সাথে শেয়ার করা, এটা তারই একটা পার্ট। আমার মনে হয় আপনারা অনেকটা আগে এসেছেন। আমি আসলে ইয়ে করিনি। কারণ হচ্ছে যে আমার টাইম যেটা ছিল না, এটা আমার মনে হয় যেহেতু আপনারা গণমাধ্যম কর্মী অনেকেই এখানে। আর আপনাদেরও কিন্তু একটা স্লট থাকে। আবার আপনাদেরও একটা মিলিত হওয়ার ব্যাপার থাকে। ফর এক্সাম্পল আপনারা ৫ জন এসেছেন, ৪ জন আসেননি। সেই ৪ জন কিন্তু আবার সেই আর্টিস্টকে বলবে, "আপু আবার দেন।" খুব স্বাভাবিক। আমি তো একজন হিউম্যান বিং, একজন মানুষ। সুতরাং আপনাদের এই ৫০টা ক্যামেরা একত্রে করার জন্য প্রত্যেকটা আর্টিস্ট থেকে আপনাদের সময়টা একটু এগিয়ে দেওয়া হয়। সেটাই হয়েছে। সুতরাং আর্টিস্টকে ব্লেম দেওয়ার কোনো কারণ আসে না।